এবং আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই প্রাচীনের মতো আমরা একতাবদ্ধ আছি এবং প্রতি মাসে আমরা গেট টুগেদার করে একসাথে খাওয়া করি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আমরা ফান্ড রেজ করেছি এবং আমরা নিজেরা চারা দিয়ে এখানে অনেক ফান্ড রেজ করতেছি ভবিষ্যতে আমাদের কাজে লাগে এবং প্রত্যেকটা যখন কোনো স্যার রিটায়ার করেন তখন আমরা সাধারণত সেই স্যারের আমরা হচ্ছে কিছু আর্থিক অনুদানের সাথে এবং এইভাবে আমরা চলে যাই আপনাদের রাজনৈতিক সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করছি এবং অন্যান্য জেলা এবং উপজেলার আমাদের উপজেলা ছাড়িয়ে অন্যান্য উপজেলাতেও যাতে এরকম সংগঠনটা তৈরি হয় এর জন্য আশাবাদ ব্যক্ত করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে সংগঠন শেষ করছি। আমাদের মাথায় কিছু কথা বলবেন আমাদের মাটি আসলে ধন্যবাদ স্বামীকে। কুমারখালী সরকারি শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষকদের কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সবাই সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছে এর জন্য মহান ধন্যবাদ। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আসলে অনেকের বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো উঠছে সেটা হচ্ছে সমস্ত বাংলাদেশের সমস্ত উপজেলায় এই ধরনের সংগঠন হওয়া দরকার। আসলে এই বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না। ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রত্যেক উপজেলায় কমিটি গঠন হবে এবং জেলার কমিটিও গঠন হবে। এমনও হতে পারে যে প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা এইভাবে কোন জায়গায় মিলিত হয়ে কমিটি গঠন নাও করতে পারি। অবশ্যই একটা কমিটি আকস্মিকভাবে হয়তো দেওয়া হবে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন হবে, যেখানে আমাদের কুষ্টিয়ার নেতৃবৃন্দও জাতীয় পর্যায়ে থাকবে। আর আসলে শারীরিক শিক্ষার শিক্ষকরা এমন একটি সংগঠন, দেখেন প্রত্যেকটা স্কুলে কিন্তু 30 জন 40 জন 50 জন করে স্টাফ রয়েছে। কোন স্টাফের মধ্যে কিন্তু এই ধরনের সহানুভূতি বা ভালোবাসা আছে বলে আমার কাছে মনে হয়। যাই হোক, এটা আমাদের আমরা বলবো আমাদের কৃতিত্বই যে আমরা এটা করতে পেরেছি। এছাড়াও আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছেন। তারা তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার কারণেই কিন্তু সবাই আলাদা একটা পরিচিতি রয়েছে, যেটা উপজেলা জেলা জাতীয় পর্যায় পর্যন্ত রয়েছে। কুমারখালী আসলে শক্তিশালী সংগঠন, এটা আমি নিজেও স্বীকার করি যে আমরা কুষ্টিয়াতে একটা সংগঠন করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশতই মনে হচ্ছে যে আমরা কুমারখালীর মতো অগ্রসর হতে পারছি। ইতিমধ্যে আমরা 3টা প্রোগ্রামের কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু বিশেষ আমরা 3টাই স্থগিত করতে বাধ্য হয়েছি। এছাড়া আমি ব্যক্তিগত আমাদের আর কয়েকজন শিক্ষক নিয়ে গত গ্রীষ্মকালীন ফুটবল খেলার সময়, অর্থাৎ আমি অনেক আগ থেকে এই বিষয়গুলো একটু জেনেছিলাম যে স্টেডিয়ামের বিভিন্ন